নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি সংঘ নেত্রালয় নাগরিক স্বাস্থ্য সংঘ, যেটা 1951 সালে শুরু হওয়া এক সমাজসেবী সংস্থা, যার উদ্যোগে সমাজের বিভিন্ন আঙ্গিকে সমাজসেবামূলক কর্মকাণ্ড সেই 74 বছর ধরে হয়ে আসছে। সেখানে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, চক্ষু অপারেশন শিবির, স্কাউটিং, এছাড়া অন্যান্য সমস্ত পিছিয়ে পড়া মানুষদের পড়াশোনা শেখানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত নাগরিক স্বাস্থ্য সংঘ। এই মুহূর্তে আমরা রয়েছি নাগরিক স্বাস্থ্য সংঘের সংঘ নেত্রালয়ে, যেখানে আজ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ছানি অপারেশন। সঙ্গে রয়েছেন এই সংগঠনের যিনি ভাইস প্রেসিডেন্ট অবিনাশ কুমার গুপ্তা, যিনি সম্পাদক বিকাশ চ্যাটার্জি। একটু কথা বলে নেবো তার সাথে। অবিনাশজি, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত আর বৈদিক সম্বতের শুভকামনা। ধন্যবাদ। আচ্ছা, আজকে এই যে চক্ষু পরীক্ষা শিবির, এখানে কতজনের চক্ষু পরীক্ষা শিবির মোটামুটি হবে, আর আগামী দিনে আপনাদের লক্ষ্য? আজকে যে ক্যাম্প হচ্ছে এর মধ্যে 200 জনের টার্গেট আছে। ওই অপারেশন তো একদিনে তো 200 আজকাল অ্যালাউ করে না, তো আমরা 50টা থেকে 75 পেশেন্ট পার ডে করে 3 দিনে এটা শেষ করব। নাগরিক স্বাস্থ্য সংঘ তো সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে। এই কাজের অনুপ্রেরণা কিভাবে পান আপনারা, যে এত ধরনের সমাজসেবামূলক কাজ সারা বছর ধরে আপনারা নিরবিচ্ছিন্নভাবে করে যান? এর অনুপ্রেরণা কিভাবে পান? আমাদের যে পূর্বজ ছিলেন, ওনার দিয়ে আমরা শিখেছি একটা দায়িত্ব। আমরা যখন এই সমাজে এসছি, আমরাও তো কিছু পেয়েছি, আমারও দায়িত্ব আছে সমাজকে কিছু দেওয়া। এই ধারণা নিয়ে, বাকি তো সব জানেন কি এখানে সব এখানে থেকে যায়, কর্মটা থেকে যাবে। বিকাশজি, আপনাকে এই যেটা জিজ্ঞেস করা, যে নাগরিক স্বাস্থ্য সংঘ 74 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে সমাজসেবামূলক কাজ করছে, মূলত কি কি ধরনের কাজ এই নাগরিক স্বাস্থ্য সংঘ করে থাকে? আমরা বেশিরভাগের হেলথ রিলেটেড স্কিল ডেভেলপমেন্টের দিকে, আর আপনার মহিলাদের আর বিভিন্ন যেটা ইমার্জেন্সি সার্ভিসের জন্য আমাদের লাগে, অক্সিজেন সিলিন্ডার, সার্জিক্যাল বেড, এগুলো আমরা সব রাখি আর আমরা লোকজনের সেবার জন্য দিই। আপনারা তো অ্যাম্বুলেন্স পরিষেবাটাও দেন। মূলত কতগুলো অ্যাম্বুলেন্স আপনারা এখনো প্রোভাইড করছেন? দুটো অ্যাম্বুলেন্স আছে আমাদের, কিন্তু এখন অ্যাম্বুলেন্সের সেবাটা লোকজন কম নিচ্ছে, যেহেতু সব প্রাইভেট অ্যাম্বুলেন্স গুলো এসে গেছে। কলকাতা এরিয়ায় কম কাজে লাগছে, তাও আমাদের সার্ভিসটা লাগে। আমাদের বিভিন্ন জায়গায় দূরে দূরে গিয়ে ক্যাম্প করতে গেলে আমাদের লাগে, চক্ষু পরীক্ষা করতে গেলে গ্রামে গেলে আমাদের অ্যাম্বুলেন্সটা সেবা লাগে। শুধু তো চক্ষু পরীক্ষা নয়, সাধারণ মানুষের অনেক রকম শারীরিক উপসর্গও থাকে, অনেক রকম রোগও থাকে, হয়তো সবার সেই চিকিৎসা করার ক্ষমতাও থাকে না। সেক্ষেত্রে আপনারা কতটা সহযোগিতা করেন যে বিভিন্ন হাসপাতালে যদি তাদের ভর্তি হয়ে কিছু চিকিৎসা তারা পেতে পারে, গরিব মানুষ? বিভিন্ন হাসপাতালে আমাদের সঙ্গে আমাদের অনেক মেম্বাররা আছে, তাদের সঙ্গে টাই আপ করে ওদের ওই সেবাটা করিয়ে দিতে পারি। যেমন অন্য অন্য অনেক হসপিটাল আছে, তাদের মেম্বাররাও আমাদের সঙ্গে জড়িত আছে। তারা এই সেবার মধ্যে যদি কোনো লোকের দরকার পড়ে তাদের কাছে রিকমেন্ড করে দিলে ওরা ওটাকে ঠিক সুবিধা দিয়ে দেয়। অবিনাশজি, দর্শকদের উদ্দেশ্যে যদি নাগরিক স্বাস্থ্য সংঘের তরফ থেকে যদি কোনো বার্তা দিতে চান? নাগরিক স্বাস্থ্য সংঘ থেকে বার্তা কি দেব? এখানে আমরা যা যা সার্ভিস করছি মানুষের ভেতরে, মানে এটা যেমন প্রচার করতে পারেন যে এখানে ফ্রি অপারেশন হয়। একটা জিনিস বলে দিচ্ছি, নাগরিক স্বাস্থ্য আই অপারেশন ক্ষেত্রে, সেবা ক্ষেত্রে কলকাতাতে তো আছেই, অলমোস্ট ইন্ডিয়াতে এরকম কাজ কেউ করেনি। এত এখন পর্যন্ত 80,000 অ্যাপ্রক্সিমেট অপারেশন করেছে ফ্রি। তো এরকম ধারণা আছে, সবাই যত লাভ নিতে পারে। ইয়েস, অর্থাৎ যেমনটা অবিনাশজি জানাচ্ছেন যে 80,000 অপারেশন এখনো পর্যন্ত নাগরিক স্বাস্থ্য সংঘ করেছে, তার মানে পরিমাণটা বোঝা যায় যে কি ধরনের নিরবিচ্ছিন্ন সমাজসেবামূলক কাজ করছে এই নাগরিক স্বাস্থ্য সংঘ। সেই সঙ্গে গরিব মানুষ যাদের চিকিৎসা করানোর সামর্থ্য নেই, তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই নাগরিক স্বাস্থ্য সংঘ। বিভিন্ন হাসপাতালে যেখানে এর সঙ্গে তাদের যোগসাজশ আছে আর কি, টাই আপ আছে, সেখানে যাতে তারা বিনামূল্যে সুচিকিৎসাটুকু পেতে পারেন যাদের সেই সামর্থ্য নেই।
হ্যাটস অফ টু নাগরিক স্বাস্থ্য সংঘ এই ধরনের 74 বছর ধরে নিরবিচ্ছিন্ন মানুষকে সমাজসেবামূলক পরিষেবা দেওয়া। ভিডিও জার্নালিস্ট নীলাঞ্জনার সাথে নিউজ টাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।